মমতা বন্দ্যোপাধ্যায় যা যা উন্নয়নমূলক কাজ করেছে সেগুলো ঘরে ঘরে নিয়ে যাওয়াই আমাদের স্ট্র্যাটেজি। অভাব অভিযোগ তেমন কিছু নেই, রাস্তাঘাট ঠিকই আছে, শুধু জলটাই মোটামুটি আমি শুনেছি। মমতা বন্দ্যোপাধ্যায় তো অভিজ্ঞ, তো এখানে তো ওনাদের প্রতিদ্বন্দ্বিতা আমার সাথে না। উনি ভূমিপুত্র অবশ্যই, কিন্তু সেই জন্য তো বরানগরবাসীর জন্য আলাদা কিছু হচ্ছে না। কাজ মামাটি মানুষের সরকার করেছে, তো সেটা ওনার জন্য প্রার্থী হিসেবে অ্যাডভান্টেজ কী করে হচ্ছে? উনি অনেক সিনিয়র, উনি যেটা বলছেন নিশ্চয়ই কিছু ভেবে বলছেন। প্রচারের সময় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ঘরে ঘরে তুলে ধরতে চাই। ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই, আমরা উন্নয়নের কথা বলাতে বিশ্বাসী। তো তাদের কাজই কুৎসা করা এবং মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া মানুষকে। বিজেপি থেকে উন্নয়ন কেমন দেখতে হয় 1 ইঞ্চি মাটি আমি ছাড়ছি না, ট্রোলিং করে আমি দেখিনি। সামনে নির্বাচন, প্রচারের কি স্ট্র্যাটেজি রয়েছে? স্ট্র্যাটেজি কিছু নেই প্রচারে। আমাদের স্ট্র্যাটেজি যদি বলো, উন্নয়ন আমাদের স্ট্র্যাটেজি। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা উন্নয়নমূলক কাজ করেছে সেগুলো ঘরে ঘরে নিয়ে যাওয়াই আমাদের স্ট্র্যাটেজি, বাস। প্রচারে বেরিয়ে কি অভাব অভিযোগ শুনছেন এই বরানগরবাসীর কাছ থেকে? অভাব অভিযোগ তেমন কিছু নেই। দেখো, একটা রাস্তা যদি বানাই সেটা তো আর 100 বছর ধরেও ঠিক থাকবে না। তো সেক্ষেত্রে রাস্তাটা নিশ্চয়ই জল বৃষ্টিতে খারাপ হবে, গাড়ি ঘোড়া চলবে, তাতে ড্যামেজ হবে, তো রিপেয়ার ওয়ার্ক করতে হবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো অবশ্যই কিছু কিছু জায়গায় এখানে জলের একটা সমস্যা দেখা দিয়েছে এবং রাস্তাঘাট ঠিকই আছে, শুধু জলটাই মোটামুটি আমি শুনেছি। কিন্তু সেখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তার পাশের গলিতেই আবার জল আছে, তো যখন বাকিরা জল পাচ্ছে এখানেও জল পাওয়া যাবে। একটু সময় লাগবে, এটা সময় সাপেক্ষ, কারণ অনেকগুলো ব্যাপার ফ্যাক্টর কাজ করে। আগামী দিনে ঠিক হয়ে যাবে। দিদি, একদিকে তোমার প্রতিদ্বন্দ্বী সজল ঘোষ, অন্যদিকে গত পরশু সিপিএম এর তরফ থেকে নাম ডিক্লেয়ার করা হয়েছে তন্ময় ভট্টাচার্য। উনি একদিকে অনেকটা বর্ষীয় নেতা, প্লাস ওনার একটা অভিজ্ঞতা রয়েছে, দুজনেই অভিজ্ঞ। এখানে কতটা তোমার পক্ষে চ্যালেঞ্জিং? হ্যাঁ, দুজনেই অভিজ্ঞ এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো অভিজ্ঞ, তো এখানে তো ওনাদের প্রতিদ্বন্দ্বিতা আমার সাথে না, আমার নেত্রী, আমার দল বা আমাদের সরকারের সাথে। তো সেক্ষেত্রে আমাদের সরকার, আমাদের দল এবং আমাদের নেত্রী যথেষ্ট অভিজ্ঞ, তো এই বিষয়ে আমার কোনো টেনশন নেই। আমাকে দল যেভাবে গাইড করছে বা আমার খুব স্বল্প যে এক্সপিরিয়েন্স 3 বছরে, আমি সেখান থেকে চেষ্টা করছি। আশা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যেমনভাবে মানুষে ভরসা রেখেছেন আগামী দিনেও রাখবেন। আচ্ছা, তন্ময় ভট্টাচার্য যদি সিপিএম প্রার্থী, তিনি এখানে ভূমিপুত্র, ওনার কাছে কি এটা অ্যাডভান্টেজ? না, ভূমিপুত্র তো তাহলে ভূমির জন্য কি বলতো, ঘটনাটা হচ্ছে যে উনি ভূমিপুত্র অবশ্যই, কিন্তু সেই জন্য তো বরানগরবাসীর জন্য আলাদা কিছু হচ্ছে না। বুঝতে পারছো আমি কি বলছি? বরানগরে তো কাজ মামাটি মানুষের সরকার করেছে, তো সেটা ওনার জন্য প্রার্থী হিসেবে অ্যাডভান্টেজ কী করে হতে পারে? হ্যাঁ, অবশ্যই উনি এখানের ভূমিপুত্র, সেখানে উনি এখানে সবাইকে চেনেন, সকলকে চেনেন, সকলের আশীর্বাদ পাবেন। কিন্তু উন্নয়ন যখন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, তো বরানগরবাসী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে। আচ্ছা, তন্ময় ভট্টাচার্য বলছেন যে তৃণমূল দলটি পুরোপুরি দেখতে গেলে অভিনেতাদের দল, কি বলবেন? না, আমার এই ব্যাপারে কিছু বলার নেই আসলে। তাও উনি অনেক সিনিয়র, উনি যেটা বলছেন নিশ্চয়ই কিছু ভেবে বলছেন। আমার এখন কারুর কথা বা কারুর কোনো মন্তব্য কাউন্টার করার সময় না, এখন আমার প্রচারের সময়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ঘরে ঘরে তুলে ধরতে চাই এবং স্পেশালি তন্ময় স্যারের ব্যাপারে আমি কিছু বলতেই চাই না, কারণ আমরা কারুর বিষয়ে পার্সোনাল অ্যাটাক করি না, আমরা ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই, আমরা উন্নয়নের কথা বলাতে বিশ্বাসী, উন্নয়ন করাতে বিশ্বাসী। তো আমি আমার দলের ব্যাপারেই বলবো। আচ্ছা, দেখুন, বিরোধীরা বারে বারে বলছেন যে অভিনেতা অভিনেত্রীরা অভিনয়ের জগতেই মানে, রাজনীতির ময়দানে নয়। কিভাবে দেখছো বিষয়টা? কারা বলছেন এটা? এক মিনিট। হ্যাঁ, হ্যাঁ 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 বিজেপি এটা বলছেন যে অভিনেতা অভিনেত্রী পুরোপুরিভাবে অভিনয়ের জগতেই মানায়। তাহলে ওনাদের দলে কোনো অভিনেতা অভিনেত্রীরা রাজনীতিটা করেন না তো? বিজেপির টিকিট পেয়ে কোনো অভিনেতা অভিনেত্রী ভোটে দাঁড়াননি তো? তো আমার মনে হয় যে কাউকে কিছু বলার আগে নিজের দিকটা আগে দেখতে হয়। বলে না, নিজের আয়নায় নিজের মুখটা দেখে আগে তারপরে অপরকে আমি কমেন্ট করব। তো তাদের কাজই কুৎসা করা এবং মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া মানুষকে এবং ব্যক্তিগত আক্রমণ করা। তারা এটাতেই মানায়, তাদের উন্নয়নের কাজ তো তারা কোনোদিনও করেননি, মানুষে জানেনই না যে বিজেপির থেকে উন্নয়ন কেমন দেখতে হয়। তো সেক্ষেত্রে ওনারা ওনাদের কাজ করছেন, কুৎসা করছেন। কিসের অসুবিধা রে? আমরা শুটিং করি যখন, তখন রোদ থাকে না? বাবারে বাবা, কি গরমে শুটিং করতে হয়, ঠান্ডায় শুটিং করতে হয়। এবং এখানে তো বাড়ি বাড়ি ঘুরছি, কেউ ডাবের জল, কেউ মিষ্টি, এরমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সকলে প্যাম্পার করছে আমাকে, তো ভালোই লাগছে।
দিদি, বাঁকুড়া লোকসভা বাঁকুড়াতে বিধানসভা কেন্দ্রে আমি দেখেছিলাম যে আপনি খুব করে প্রচার করেছিলেন, কিন্তু সেখানে একটা আশানুরূপ ফল হয়নি। বর্তমানে বরানগর যে উপনির্বাচন হচ্ছে সেখানে আপনি কিভাবে প্রচার করছেন বা সেখানে কি মনে হচ্ছে? না, তার সাথে আমার দেখো, আমি খুব একটা ভালো ফল না, এটা আমি তোমার সাথে একমত নই। কারণ 47,000 মানে লোকসভায় 47,000 পিছিয়ে থাকা একটা সিট যদি মাত্র 735 ভোটের জন্য না জিততে পারে, সেটাকে খুব একটা ভালো ফল বলা হয় না। সেটাকে অনেকটা মেকআপ হয়ে গিয়ে একটুর জন্য না জিততে পারা বলা হয়। তো সেক্ষেত্রে যদি প্রথম এসে 2 সপ্তাহের মাথায় প্রচার করে যদি আমি 735 ভোটের জন্য মাত্র না জিততে পারি, 3 বছর কাজ করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আবার আশীর্বাদ করেছেন, এখানে তো 1 ইঞ্চি মাটি আমি ছাড়ছি না। আচ্ছা দিদি, আমরা দেখছি অভিনেতা অভিনেত্রীদেরকে বারে বারে সোশ্যাল মিডিয়াতে ট্রোলিংয়ের শিকার হতে হয়, তোমাকেও পড়তে হচ্ছে কম বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে করে ট্রোলিং করে আমি দেখি না, নেগেটিভ জিনিসে আমি মন দিতেই নেই। সবসময় পজিটিভ চিন্তা করবে, নেগেটিভ কিছু দেখবেই না। কারণ মানুষের অধিকার আছে, ফ্রিডম অফ স্পিচ আছে, তারা তাদের মন্তব্য বক্তব্য বলতেই পারে, তাকে তো আমি আটকাতে পারি না। কিন্তু সে নেগেটিভ হলে, তার মানসিকতা নেগেটিভ হলে আমি তো আমারটা নেগেটিভ করবো না।